আজকে যুবক তোমাকে যদি জিজ্ঞেস করে তোমার জন্য আদর্শ কে, তাহলে তুমি চট করে বলতে পারো আমার জন্য আদর্শ যিনি তিনি হচ্ছেন শাহরুখ খান। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি কি দিয়েছে, তুমি বলবে 2 3 কেমন করে জুয়া খেলতে হয়। তোমাকে যদি জিজ্ঞেস করি তোমার জন্য আদর্শ কে, তুমি বলতে পারো আমার জন্য আদর্শ হচ্ছে সৌরভ গাঙ্গুলি। আমি যদি জিজ্ঞেস করি তোমাকে দিয়েছে কি, তাহলে পরে তুমি বলবে Dream11। মোবাইলের মধ্যে কেমন করে গেম খেলতে হয়, জুয়ার শিক্ষা দিতে হয়, এই শিক্ষা দিয়েছে। অথচ পৃথিবীর বুকে তোমাদের মতো যুবকদের জীবন আদর্শ পরিবর্তন করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলে দিয়েছিলেন বই খাতা কলম। আজকে যারা নেতা, এরা বই খাতা কলমের পরিবর্তে আমাদের বাচ্চাদের হাতে তুলে দেয় বোমা পিস্তল আর তরবারি। এরা আমাদের কখনো নেতা হতে পারে? এরা কখনো আমাদের নেতা হতে পারে না। এজন্য বন্ধু আমার জীবনটা খুবই সন্নিকটে, কখন যে কে চলে যাব বলা যাবে? কথা বলে না, বলা যাবে? কেউ বলতে পারবেন না। এজন্য সদা সর্বদা সতর্ক থাকুন। আপনার মোবাইলের মধ্যে যখন রিংটনটা বাজে, তখন আপনার বিবেক কি বলে? আমাকে কেউ একজন ডাকছে, তার ডাকে সাড়া দেওয়ার জন্য মোবাইলের কলটা আমাকে রিসিভ করতে হবে। সেজন্য মোবাইলের কলটা আপনি রিসিভ করার জন্য দৌড় দিচ্ছেন, কে আপনাকে ডাকছে আপনাকে জানতে হবে। অনবরত মসজিদের মিনার থেকে 5 বার মুয়াজ্জিন আপনাকে ডাকছে, আপনাকে মুক্তির জন্য নামাজ পড়ুন, আপনি মুক্তি পাবেন। তখন আপনার বিবেক কাজ করে না, তখন আপনার মাথা কাজ করে না যে আপনার রব, আপনার সৃষ্টিকর্তা, আপনার আল্লাহ আপনাকে ডাকছেন, তখন আপনি মসজিদে হাজিরা দিতে পারেন না। আরেকটা বাক্য আপনাদেরকে বলি, মনে রাখবেন একটা কথা, নিজের পায়ে হেঁটে মসজিদটা আবাদ করুন, নিজের পায়ে হেঁটে সময় থাকতে মসজিদ আবাদ করুন। আপনি বিশ্বাস করুন, নিজের পায়ে হেঁটে মসজিদ আবাদ করুন আর না করুন, যেদিন আপনি মৃত্যুবরণ করবেন, মসজিদের খাট কিন্তু আপনার বাড়িতে যেতে একটুকুও ভয় ভুল করবে না, ঠিক পৌঁছে যাবে। বন্ধু আমার, এই জন্য আপনাদেরকে সদা সর্বদা সতর্ক করছি, রাসূলের জীবন আদর্শ মেনে চলুন, আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আমি ওইদিকে আমার গাড়িটা রেখেছি। আমি শুনেছিলাম এই রাস্তাটা খুব ভয়ঙ্কর। মনে হয় কয়েক বছর আগে এখানে একটা মার্ডার হয়েছিল, তাই তো নাকি? চিন্তা করে দেখুন, একটা মানুষের জীবনের মূল্যবোধ কতটুকু এটা বুঝতে পারে না। আমি যেখানে গাড়িটা নিয়ে দাঁড়িয়ে আছি, এখানে বয়স হয়তো 12 14 বছর, 15 বছরের ছেলেরা হবে। অসংখ্য ছেলে সেখানে ধূমপান করছে, কে বিড়ি টানছে, কে সিগারেট খাচ্ছে, কে গুটকা চাবাচ্ছে। চিন্তা করে দেখুন কি অবস্থা। আজকে এই যুব সমাজের অবক্ষয় আমরা প্রতিরোধ করতে পারছি না, তাদেরকে বুঝাতে পারছি না তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে, তোমরা তোমাদের জীবনটাকে ধ্বংসের বুকে ঠেলে দিও না। ফিরে আসো আল্লাহর দিকে, ফিরে আসো রাসূলের জীবন আদর্শের দিকে। এজন্য আপনাকে বলছি ভাই আমার, আপনার ছেলের জন্য সম্পদ ছেড়ে যেতে হবে না, নিজের ছেলেটাকে সম্পদ বানিয়ে যেতে হবে। দিনরাত পরিশ্রম করে আপনার ছেলের জন্য সম্পদ তৈরি করে যেতে হবে না, নিজের ছেলেটাকে সম্পদ বানিয়ে যান। আর যুবক ছেলে যারা আছো, তোমাদের জন্য একটা কথা, কোন জায়গায় যদি গিয়ে দেখো একটা ঝকঝকে চকচকে মানিব্যাগ বিক্রি হচ্ছে, দাম 1000 টাকা, 1000 টাকা দিয়ে একটা মানিব্যাগ কিনতে হবে না, 100 টাকা দিয়ে একটা মানিব্যাগ কিনতে হবে। তার মধ্যে 900 টাকা ভরে রাখতে হবে, সময় সেটা কাজে লাগতে পারে, সময় সেটা কাজে লাগতে পারে। এজন্য আপনাদের যুব ছেলেদেরকে, ওই 10 12 বছর 15 বছরের বাচ্চাদেরকে আপনারা বুঝান যে তোমাদের অনেক মূল্য আছে, তোমরাই পারো আমাদের সমাজকে পরিবর্তন করতে। তোমরা যদি নেশায় যদি মাতোয়ারা হয়ে যাও, তাহলে সমাজের আর কখনো পরিবর্তন হবে না। এজন্য বন্ধু আমার, আজকে রাসূলের জীবন আদর্শ দিয়ে কিছু কথা বলবো, যেটা আমাদের জানা অতীব জরুরি এবং খুবই প্রয়োজনীয় আমি মনে করছি। সেজন্য আজকের এই টপিক আপনাদের সামনে রেখেছি। আপনারা শুনবেন না পালাবেন জি? ইনশাআল্লাহ। আরেকবার বলি ইনশাআল্লাহ। মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। হে রাসূল, আপনার মতো মহত্তম চরিত্রের মানুষ পৃথিবীর বুকে আর কেউ কখনো হতে পারে না। নিশ্চয় আপনি একজন মহত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ বলছেন। কে বলছেন? একটু কথা বলেন, কে বলছেন? আল্লাহ বলছেন। এজন্য বন্ধু আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলতেন, আয়েশা রে, সমাজের কোন মানুষ যদি তোমাকে জিজ্ঞেস করে আমার চরিত্রটা কেমন, আমার আখলাক কেমন, আমার ব্যবহার খারাপ কেমন, কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে,
আয়েশা শুনে নাও, দিনের আলোতে যা দেখো, রাতের অন্ধকারে যা দেখো, মানুষ যদি জানতে চায় সব খুলে খুলে মানুষের কাছে তুমি বর্ণনা করে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সমাজের যখনই কোনো মানুষ জিজ্ঞেস করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে, যখনই জানতে চেয়েছেন, বা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের চরিত্রের বিবরণ দিতে গিয়ে তিনি বলেছেন, আল্লাহর কোরআনটা যেমন, আমার রাসূলের চরিত্রটা হলো ঠিক সেরকম। মানে আল্লাহর কোরআনে আল্লাহ যা বলতে বলেছেন, আমার রাসূল তাই বলেন, তাই করেন, বেশিও করেন না, কমও করেন না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরিত্রের বর্ণনা দিতে গিয়ে পৃথিবীর মানুষকে তিনি আবার নিজেই বলেছেন, বয়স্তনে ওতাম্মিমা মাকারিমাল খলাক। এই পৃথিবীর বুকে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে চরিত্রের পূর্ণতা দান করে পাঠানো হয়েছে। চরিত্রহারা মানুষের চরিত্র গঠন করার জন্য আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে এসেছি। আমি চরিত্রের পূর্ণতা নিয়ে পৃথিবীর বুকে এসেছি। এজন্য বন্ধু আমার, এই পৃথিবীর বুকে কোনো ছাত্র যদি মনে করে চরিত্রের সার্টিফিকেটের প্রয়োজন, তাহলে পরে স্কুলের হেডমাস্টার, না হয় কলেজের প্রফেসরের কাছে ছুটে যেতে হয়, না হয় কোনো নেতা, না হয় কোনো মন্ত্রীর কাছে ছুটতে হয়। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রের সার্টিফিকেট দেওয়ার জন্য না কোনো নেতা, না কোনো মন্ত্রী, না কোনো হেডমাস্টার, না কোনো কলেজের প্রফেসর, আমার রাসূলকে চরিত্রের সার্টিফিকেট খানা যিনি দিয়েছেন, তিনি আর কেউ নন, আকাশ আর জমিনের স্রষ্টা মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন। চরিত্রের সার্টিফিকেট কে দিয়েছেন? একটু কথা বলেন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এজন্য বন্ধু আমার, এই পৃথিবীর বুকে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে প্রেরণ করেছেন মূলত শান্তির বার্তা পৌঁছে দেওয়ার জন্য। এই পৃথিবীর বুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছেন স্বামী হারা সেই বিধবা মহিলার সঙ্গে সমাজের মানুষ কেমন ব্যবহার করবে, তার শিক্ষা ইসলামে আছে না নেই? কিছু বলবেন মনে করি? হরিগঞ্জের শামসের কে আছেন, আপনার স্ত্রী গেটে অপেক্ষা করছে, আপনি যান। হরিগঞ্জের শামসের কে আছেন, আপনার স্ত্রী অপেক্ষা করছে গেটে, আপনি যান। আবার বন্ধু আমার, এই পৃথিবীর বুকে একজন পিতৃহারা সন্তান এতিম বাচ্চার সঙ্গে সমাজের মানুষ কেমন ব্যবহার করবে, তারও শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার পৃথিবীর বুকে আজকের যে সকালবেলা আপনি যে গরুটাকে ছুরি চালাবেন, কিভাবে কাটতে হবে, তারও শিক্ষা ইসলামে আছে না রে? এটা সবাই কথা বলে, আছে না রে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্নাল্লাহ কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলা ওয়া ইদা দাবাতুম ফাহসিনুদ দিবহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, গন্ধাইপুর গ্রামের মুসলমান শুনে না ভালো করেন, আজকের দিন সকালবেলা যখন তোমরা গরুটার গলায় ছুরি চালাতে যাবে, যদি দেখো যে ছুরি দিয়ে তোমরা কাটবে সেই ছুরির মধ্যে ধার নেই, ছুরির মধ্যে যদি ধার না থাকে, তাহলে পরে ছুরিটাকে আগে ভালো করে ধারালো করতে হবে। ছুরি যদি ধারালো না থাকে, তাহলে পরে গরুটার গলায় ছুরি চালানো যাবে না। এই শিক্ষা কেন দেওয়া হলো? এটা মূলত এই জন্যই দেওয়া হয়েছে, ওই ছুরির মধ্যে যদি ধার না থাকে, আর যদি আপনি ওই ছুরি দিয়ে গরুটাকে জবাই করেন, তার কষ্ট কম হবে না বেশি? কথা বলে না, কম না বেশি? এজন্য বন্ধু আমার, ইসলাম শিক্ষা দিয়েছে একটা চতুষ্পদ প্রাণী যারা মনের ভাব প্রকাশ করতে পারে না, কষ্ট লেগেছে বলতে পারে না, ওরকম ভাবে একটা পশুকে আপনি কষ্ট দিতে পারবেন না। বুখারীর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, একজন মহিলা তার বাড়িতে একটা বিড়াল ছিল, তো বিড়ালের উৎপাত থেকে বাঁচার জন্য বিড়ালের গলায় সুন্দর করে একটা রশি দিয়ে বেঁধেছে। তো বিড়ালটাকে খুঁটিতে বেঁধে দেওয়ার পর বিড়ালটাকে খেতে দেয় না, পানিও দেয় না। আমার বন্ধুরা, যে বিড়ালটাকে ছেড়ে দিলে হয়তো পোকা মাকড় খেয়ে বেঁচে থাকতো, সেই বিড়ালটাকে খেতে না দেওয়ার কারণে, পানি না দেওয়ার কারণে বন্ধু আমার, হঠাৎ করে বিড়ালটা একদিন মারা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বলছেন, আমার সাথীরা শুনে নাও, যে মহিলা একটা অবলা জীবকে, অবলা প্রাণীকে এই মতো করে হত্যা করতে পারে, সে মহিলা কখনো আল্লাহর জান্নাতে যেতে পারে না। যে ইসলাম বন্ধু আমার একটা বিড়ালকে মারলে জাহান্নামে যাওয়ার কথা বলতে পারে, সেই ইসলাম কখনো মানুষ মারার শিক্ষা দিতে
পারে নাকি? এ ভাই